গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তার আগে বলি বন্ধুরা, শুভ নববর্ষ। তোমরা সবাই খুব ভালো থেকো নতুন বছরে। আর এদিকটা দেখছো তো, তোমাদের দাদা ভাই সিভিল ড্রেস পরে আজকে ক্যাম্পে যাচ্ছে, কারণ আজকে সানডে। আর এদিকে ছেলেকেও নিয়ে যাচ্ছে, কারণ একটু খেলাধুলা করবে তার জন্য। আর এদিকটা দেখতে পাচ্ছ, আমি পয়লা বৈশাখের দিনে কেন শাক পাতা খাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। মাংস ছাড়া আজকে পুরো নিরামিষ খাবো। আর এদিকটায় দেখতে হচ্ছে সকাল সকাল, মানে একদম সকাল সকাল, কারণ তোমাদের তো প্রথমেই বলেছি, মানে এর আগেই বলেছি যে মানে 12টা বাজার আগেই সব জল শেষ হয়ে যায়। কে কত তাড়াতাড়ি কাজ করবে, কে কত তাড়াতাড়ি স্নান করবে, মানে এরকম একটা হুটোপাটা থাকে। তো এর জন্য আমি সকাল সকাল শাক নিয়ে বসে পড়েছি। তো আমি শাকটা বেছে পুরো চলে এসেছি দেখো ঘর গুছাতে, কারণ ঘরটা গুছানো হয়ে গেলে তারপর ঘর পুছা দেবো। ঘর পুছা টুছা দিয়ে জামা কাপড় দিয়ে স্নান করে আসবো, কারণ নতুন বছরে মানে না খেয়ে সবাই পুজো দেয়। এর জন্য সকাল সকালে আজকে কাজ করা শুরু করে দিয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ বস্তির ছেলেপেলে এখানে মাছ ধরতে এসছে। আর এই দিকটায় দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর কী জন্য আমার নিরামিষ খাচ্ছে সেটাও বলবো। এই দেখো আমার ছেলের এগুলো সব ওষুধ। আমার ছেলের মুখ দিয়ে অনেক মানে কি বলবো পিম্পল বের হয়েছে, তো কিচ্ছু খেতে পাচ্ছে না। তার জন্য ওর বাবা কলা নিয়ে এসছে আর ডাব নিয়ে এসছে, মানে এইসব মানে জুস খেয়ে খেয়ে আছে। কারণ এত পরিমাণে মুখ দিয়ে বের হয়েছে, কি বের হয়েছে বোঝা যাচ্ছে না আগে। এর জন্য মানে আমরা আগের থেকে নিরামিষ খাচ্ছি। আর এদিকটা দেখো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এখন জামা কাপড় মেলতে যাবো ছাদের। তো চলো। গরমের মধ্যে ছাদে আসতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের ঘরের মানে পাটকো নেই আমাদের ঘরে, মানে বেলকুনি নেই। এর জন্য আমাদের ছাদে আসতে হয়। আর 3টে ঘরের মানে বেলকুনি আছে, আর 3টে ঘরের বেলকুনি নেই। এর জন্য 3টে ঘরে যাদের বেলকুনি আছে তারা ছাদে আসে না, আর আমাদের তো নেই। এর জন্য আমাদের আসতে হয় 3টে ফ্যামিলি ছাদের উপর জামা কাপড় মিলতে হয়। আর অনেকটা উঁচু যেতে হয় ছাদের 4তলার উপরে, অনেকটা কষ্ট হয়ে যায়। আর দেখো আমি কিন্তু 10টার সময় স্নান করেছি, তাই দেখো মানে জায়গা বুকিং। আমার থেকেও আগে সবাই স্নান করেছে, আমি সবার লাস্টে স্নান করেছি। बोलो न्यू ड्रेस, बोलो मेरे न्यू ड्रेस, मेरे माँ की न्यू ड्रेस, मेरे माँ की न्यू ड्रेस। ओले बाबा ले मैं सोना बाबा। ठीक है, बाद में दिखाओ, ठीक है? हाँ, मैं अब दिखाऊंगा ना। न्यू ड्रेस, वाओ क्या क्या कलर है, बहुत अच्छा लग रहा है। सोना बाबा एमर रेसिंग है, ठीक है। दोस्तों क्या সোনা টাকা পুজোতে চলে আসলাম। পুজো দিয়ে তারপরে রান্না করতে যাবো, লাড্ডু দেবো। তারপরে আমার নাম হলো লাড্ডু সমিত। আমাদের দাদা ভাই চলে এসেছে, ক্যাম্প থেকে ছেলেও চলে এসেছে, দেখতেই পেলে। অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে যেতে হবে। আমি আর বাবা এই ফুল কটাও কিনে নিয়ে এসেছে কালকে তোমাদের দাদা ভাই মার্কেট থেকে। হ্যাঁ, আমি তোমার জন্য গিফট নিয়েছিলাম। এটাই ছিল তো না, আমি জিনিসটা জানি না। মা নমুদা
পুজো টুজো দিয়ে দেখো ছেলেকে ঘরে বসিয়ে রেখে তারপর রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না হবে পুরোপুরি নিরামিষ। তো এটা দেখতে পাচ্ছ সবজি কেটে রেখে দিয়েছি, আর এইখানটায় দেখো শাক ভাজি হচ্ছে, আর করব পটলের রসা নারকেলের দুধ দিয়ে। এই দেখো পটলগুলো কেটে নিয়েছি, আর এটা কিন্তু রায়তা তোমাদের দাদাভাই বানিয়ে রেখে দিয়েছে। এটা সাদা ভাত। আর এই দেখো আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো পটলের রসা, আর এটা শাক ভাজি, আর এটা সবজির তরকারি, আর ছেলের জন্য সয়াবিন ভেজে রেখে দিয়েছি, আর এটা হলো রায়তা। তো চলো খাওয়া দাওয়া করে বিকালবেলায় দেখতে পাচ্ছ ছাদের উপর চলে এসেছি। দেখো আজকে কিন্তু পয়লা বৈশাখ, বৈশাখ মাসের 1 তারিখ, আর আজকে কিন্তু বিহারের ছট পুজো কিন্তু বিহারের মানে নভেম্বর মাসে যেটা হয় সেটা কিন্তু অনেক বড় করে হয়, সেটা আসল ছট পুজো। এটাও আসল পুজো, তবে এটা একটু ছোট করে হয়। চৈত্র মাসে অনেকেই করে না। দেখতে পাচ্ছ পিছনে ছট পুজো করছে। আর তারপরে দেখো এটা হচ্ছে আমার সাউথের ফ্রেন্ড। তো প্রচণ্ড ভালো। ও মানে আমি ওর ভাষা বুঝি না, ও আমার ভাষা বোঝে না, মানে এরকম যাই হোক মিলেমিশে হয়ে যায়। তো টাটা বাই বাই।